আমরা এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো পটাশিয়াম ক্লোরাইড। পটাশিয়াম ক্লোরাইড, এখন এই পটাশিয়াম ক্লোরাইডের মধ্যে কোন ধরনের বন্ধন বিদ্যমান আছে আমরা সেটা কিভাবে জানব? অর্থাৎ পটাশিয়াম ক্লোরাইডের যদি পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করি, আমরা পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে পটাশিয়াম কত? পটাশিয়াম হচ্ছে 19 19 হলে হচ্ছে 2 8 8 8 8 16 আর 2 18 আর একে কত 19। তাহলে শেষ কক্ষপথে এখানে একটা ইলেকট্রন অবস্থান করতেছে। যদি আধুনিক ইলেকট্রন বিন্যাস করি তাহলে হবে 1s2 2s2 2p6 3s2 3p6 3d তে বসবে না 4s, যেহেতু 3d সে 4s কম শক্তি সম্পন্ন এজন্য 4s এ আগে ইলেকট্রন যাবে, 3d তে ইলেকট্রন যাবে না। তাহলে এখানে সর্বশেষ কক্ষপথ হলো 4, এখানে সর্বশেষ কক্ষপথে আছে একটি ইলেকট্রন। তো মানে অর্থাৎ একটি ইলেকট্রন ত্যাগ করতে কম শক্তির প্রয়োজন। যদি কম শক্তির প্রয়োজন হয়, যদি কম শক্তির প্রয়োজন হয়, আয়নীকরণ শক্তি যদি কম হয় তাহলে সেটা সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে। তাহলে এখানে পটাশিয়ামের সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন আছে, তাহলে পটাশিয়াম কি করবে? সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন দ্রুত গতিতে ত্যাগ করতে পারবে। ত্যাগ করে কি করবে? অষ্টকের নিয়ম অনুযায়ী সর্বশেষ কক্ষপথে অষ্টক পূর্ণ করবে। এই যে সর্বশেষ কক্ষপথে এখানে অষ্টক পূর্ণ আছে, সর্বশেষ কক্ষপথে এখানে কিন্তু অষ্টক পূর্ণ হয়ে গেল, 3s2 3p6 অষ্টক পূর্ণ আছে। আবার আমরা যদি এখানে ক্লোরিন দেখি, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করি 2 8 7, এখানে সর্বশেষ কক্ষপথ অর্থাৎ আধুনিক ইলেকট্রন বিন্যাস যদি করি 1s2 2s2 2p6 3s2 3p5, তাহলে এখানে হচ্ছে 2 2 4 6 10 10 আর 5 17। তাহলে সর্বশেষ কক্ষপথে এখানে ইলেকট্রন আছে 60টি। 60টি ইলেকট্রন ত্যাগ করতে গেলে অনেক আয়নীকরণ শক্তির প্রয়োজন। তাহলে অনেক শক্তি ত্যাগ প্রয়োজন আছে, অনেক শক্তি এজন্য কি করবে? ক্লোরিনের যেহেতু সর্বশেষ কক্ষপথে 60টি ইলেকট্রন আছে, এটাকে ত্যাগ করতে গেলে অনেক শক্তির প্রয়োজন। তাহলে অতএব কি করবে? যেহেতু শক্তি বেশি প্রয়োজন, তো অত শক্তি ব্যয় না করে সে কি করবে? সহজে একটি ইলেকট্রন গ্রহণ করে অষ্টকে রূপান্তরিত হবে। সে কি করবে? একটি ইলেকট্রন এখানে গ্রহণ করবে। তাহলে এখানে কে ত্যাগ করবে? ত্যাগ করবে পটাশিয়াম। যদি ত্যাগ করে আর এখানে ক্লোরিন কি করবে? গ্রহণ করবে। আর আমি পূর্বেই বলছি ত্যাগ এবং গ্রহণ, ত্যাগ এবং গ্রহণ অর্থাৎ ত্যাগ করা ক্যাটায়ন, ক্যাটায়ন মৌলগুলো কি করে? ত্যাগ করে। তাহলে আমরা বলতে পারি পটাশিয়াম হচ্ছে ক্যাটায়ন যৌগ। পটাশিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে কি হবে? ক্যাটায়নে রূপান্তরিত হবে। এবং অ্যানায়ন, এখানে ক্লোরিন হচ্ছে অ্যানায়ন, কারণ ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে কি হবে? অ্যানায়নে রূপান্তরিত হবে। তাহলে এখানে ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণ যে বিক্রিয়া, মানে অর্থাৎ যে বিক্রিয়ার মাধ্যমে ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণ করে সেইটা বন্ধন থাকে আয়নিক বন্ধন। তাহলে আমরা বলতে পারি পটাশিয়াম ক্লোরাইডের বন্ধন হলো কি বন্ধন? আয়নিক বন্ধন। আয়নিক বন্ধন, কারণ এখানে ত্যাগ এবং গ্রহণের ইলেকট্রন বিন্যাস। এখন এখানে কে ত্যাগ করছে? পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যাচ্ছে যে পটাশিয়ামের সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন আছে, তাহলে পটাশিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করবে সহজে। এবং অপরপক্ষে ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে 60টি ইলেকট্রন থাকায় ক্লোরিন কি করবে? একটি ইলেকট্রন গ্রহণ করে সহজে অষ্টক পূর্ণ করবে। অষ্টক পূর্ণ করলে এই বিক্রিয়াটা কি হবে? আর বিক্রিয়ায় কি অংশগ্রহণ করবে না। পটাশিয়াম ক্লোরাইড তাহলে কি? আয়নিক বন্ধন। তাহলে আমরা যদি ডায়াগ্রামের সাহায্যে দেখি, ডায়াগ্রামের সাথে দেখলে আমরা দেখব পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে সর্বশেষ প্রথম কক্ষপথে আছে 2টি ইলেকট্রন, তারপর হচ্ছে দ্বিতীয় কক্ষপথে আছে 8টি ইলেকট্রন, এবং তৃতীয় কক্ষপথে ইলেকট্রন আছে 1টি ইলেকট্রন। এটা কার সাথে বিক্রিয়া করবে? ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে। তাহলে ক্লোরিনের প্রথম কক্ষপথে থাকবে কয়টি ইলেকট্রন? 2টি ইলেকট্রন। তারপরের কক্ষপথে থাকবে 8টি ইলেকট্রন। তার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন থাকবে 60টি ইলেকট্রন। এই একটি ইলেকট্রন এর গ্রহণ করে কি করবে? অষ্টকে রূপান্তরিত হবে। অর্থাৎ কিভাবে অষ্টকে রূপান্তরিত হয় সেটা দেখো, এখানে ডায়াগ্রামের সাহায্যে আমরা দেখাই। তাহলে পটাশিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করবে, প্রথম কক্ষপথে থাকবে 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন থাকবে 8টি ইলেকট্রন,
তাহলে সর্বশেষ কক্ষপথ এখানে হচ্ছে দ্বিতীয় ইলেকট্রন, 8টি ইলেকট্রন এই অষ্টপূর্ণ। জি স্যার। একটি ইলেকট্রন ত্যাগ করে ফেললে একটি ইলেকট্রন কে গ্রহণ করবে? ক্লোরিন। তাহলে এর তৃতীয় কক্ষপথ একটি ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূর্ণ পূর্ণ করলো। এই যে একটা ইলেকট্রন, ওই যে ইলেকট্রন যে গ্রহণ করতেছে, এই যে এখানে ইলেকট্রনটা যাচ্ছে, তাইলে পটাশিয়াম আর ক্লোরিন মিলে কি হলো? পটাশিয়াম ক্লোরাইড। ক্লোরাইড। তাহলে আমরা ডায়াগ্রাম থেকে বলতে পারি যে পটাশিয়াম ক্লোরাইড কি? একটি আয়নিক বন্ধনে আবদ্ধ বা আয়নিক যৌগ। আয়নিক যৌগ, কারণ এখানে পটাশিয়াম হচ্ছে ধনাত্মক আয়নে রূপান্তরিত হয়েছে, পটাশিয়াম কি হয়েছে? ধনাত্মক, আর ক্লোরিন কি হয়েছে? ঋণাত্মক। গ্রহণ যারা করে তারা হচ্ছে ঋণাত্মক, যারা ত্যাগ করে তারা হচ্ছে ধনাত্মক। অর্থাৎ বড় লোক কি করবে? বড় লোক দান করবে, আর গরিব কি করবে? গ্রহণ করবে। তাহলে এখানে ক্লোরিন হচ্ছে গরিব, এ হচ্ছে গ্রহণ করবে, আর পটাশিয়াম কি বড় লোক, তাহলে কি করবে? দান করবে। তাহলে দান এবং গ্রহণের বিক্রিয়া, এটাই হচ্ছে আয়নিক বন্ধন বা আয়নিক যৌগ। তাহলে আমরা বলতে পারি পটাশিয়াম ক্লোরাইড একটি আয়নিক বন্ধন বা বন্ধন। আয়নিক, এদের মধ্যে কি বন্ধন আছে? আয়নিক আয়নিক বন্ধন আছে। আছে।